শুরু হয়েছে এবং সরকারের নির্দেশ ছিল কঠোর লকডাউনে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ, বিজিবি মাঠে থাকবে। ঠিক গতকালকে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি মাঠে আমরা পেয়েছি, মাঠে ছিলেন, কাজ করেছেন। তবে আজকে শুক্রবার থাকার কারণে কিছুটা কম দেখা যাচ্ছে। আমরা বিভিন্ন পয়েন্ট ঘুরছি, হয়তো এখনও পাইনি জমা নামাজ শেষে, তা হয়তো বা কিছুক্ষণ পরে পাবো। তবে এখানকার যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তাদের কাছ থেকে কথা বলে জানলাম যে তারা শহরে আছেন। আজকের লকডাউনের অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরার জন্য আমরা এই মুহূর্তে সিলেটের চৌহাট্টা এলাকায়, আপনারা জানেন যে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে যে রোডটি চমৎকারভাবে উন্নয়ন করা হয়েছে এবং যেটাকে বলা হচ্ছে বাংলাদেশের লন্ডনের রোড, এবং সিলেটকে ঘোষণা করা হয়েছে ডিজিটাল সিলেট, স্মার্ট সিলেট। তা আশা করি আজকের যে সিলেটের অবস্থা, পরিস্থিতি, লকডাউন সব বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সুযোগ পেলে যারা ভক্তবৃন্দ আছেন আমাদের, তারা একটি কমেন্ট করবেন, আমরা আশা করছি, এবং আমরা চেষ্টা করবো আজকের যদি দর্শকদের বক্তব্য দেওয়া যায়, মাঝে মধ্যে আমরা দর্শকদের বক্তব্য দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে। যাই হোক, তাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের চৌহাট্টা রোড, চৌহাট্টা সড়কের অবস্থা এবং পরিস্থিতি একদম জনশূন্য, যানবাহন শূন্য। লকডাউন চলছে এবং বাস্তবায়নের লক্ষ্যে সরকার যে নির্দেশ দিয়েছেন কঠোর লকডাউন, সেই লকডাউনের বিষয়টি অবশ্যই আপনারা আজকের ভিডিও দেখে বুঝতে পারছেন। আবার আজকে কেমন ঘুরাইলাই? হ্যাঁ, ঘুরাইছো? কোন কোন জায়গা ঘুরাইছো? আম্বরখানা, হফার। আইন শৃঙ্খলা বাহিনী কেমন আছে দেখলা? আসেনি? খালকে লাগান নাই? খালকে তাই কম। যাই হোক, আমরা চাচা কিতা খবর, কই যেতা? ও সামনে বাসা গেছিলাম, ওই বাজারে গেছিলাম। আচ্ছা, লকডাউন নিয়ে কোনো বক্তব্য আছে? কিছু করার নাই, এটা মানতে হবে। বা সরকার দিছে তো নিরাপদে লাগিয়ে দিছে মানুষ বাঁচার জন্য, স্বাভাবিক। বা যে খেটে খাওয়া শ্রমিক যারা, তাদের তো কিছুটা কষ্ট হচ্ছে। এই বিষয়টা আসলে কিভাবে দেখার দরকার? সরকারের সহযোগ দেওয়া তো পারতো না, তো যতটুকু করা যায় যদি এইদিকে লক্ষ্য দেন ভালো, তার জন্য সুবিধা হয়। আসলে লকডাউন ঠিক আছে, সরকারের প্রজাদের বাঁচানোর জন্য যতটুকু করার প্রয়োজনীয় ততটুকু করছেন, কিন্তু সেদিক থেকে আমাদের যে দিনমজুর খেটে খাওয়া মানুষ, শ্রমিক যারা আছেন, তাদের জন্য কিন্তু আসলে অনেকটা কষ্ট লাগে। সেটা শুধু আমাদের না, হবে। হ্যাঁ, তাদের জীবনটা বাঁচাইতে গেলে তারা এখন সংগ্রামে আছেন। ধন্যবাদ ধন্যবাদ। কিতাবা চাচা, ভালো আছো? আজকে কিতা কেমন রুজি করছো? 60 টাকা। প্যাসেঞ্জার নাইনি আজকে? কোন কোন জায়গা মারছো? সারা টাউন ঘুরে দিছো, কিন্তু রুজি নাই। এমনি হলে খালি ঘুরাইছো নি? চিবল লাগি খালি বাতাস ভরিয়া? তো এইভাবে যদি রুজি করো 60 টাকা 50 টাকা, গাড়ির রুজ কত? তো আজকেও 80 টাকা দেওয়া লাগবে নি? 50 টাকা 60 টাকা দেওয়া যাইব। এইলা চলতে পারবা এনতে? কষ্ট। এমনি চেকপোস্ট আছে নি পুলিশের? মানে দেখলাই নিলা আজকে কমনি, কালকে তাই কমনি? আর সেনাবাহিনী রেবিতা দেখছো নি? কালকে দেখছো, আজকে দেখছো না? আচ্ছা, তো যাই হোক, প্রিয় দর্শক, কথা বলছিলাম শ্রমিক ভাইদের সাথে। এই তিনজন কেন নিয়ে আসলা? হ্যাঁ, এই তিনজন নিলে তো সমস্যা, তোমাকে ধরবে। কত নিছো তিনজন? কত নিছো? 15 টাকা তিনজন, 5 টাকা করে। এত বড় বড় লোক, ছিপ নাই। তো যাই হোক, আপনারা দেখছেন আসলে শহর একদম শূন্য, জনশূন্য। আর রিক্সা চালক যারা আছেন, বাইসা বকল যাইরা গিত, ও বাইসা বকল যাইরা গিত। আমরাও আইমু ইনশাল্লাহ করে করে, বুঝছেন নি?
কমেন্ট করছেন যারা, আমরা আপনাদের সাথে কথা বলবো। কোন জায়গা ভাই? এটা সিলেটের চৌহাট্টা পয়েন্টে আমরা আছি। চাচা বালা নি তুমি? শরীরগতর বালা আছে তো? মাস্ক ওই মাস্ক ও পুত্রে মাস্ক রাইক করে বাবা, আর নাইলে জরিমানা করে দিব। কইতে আর যা মাস্ক এটা 5 টাকা 3 টাকায়ও মিলে। মাস্ক রাইকো একলগে জরিমানা করলো, করাতে বাঁচতে পারো। 2 নম্বর হইল কি নিজেরও একটু সেফ থাকবো। রুজু করছো নি আজকে? করছো না নি? বাড়াইছো কুম্বালা বেটা? আমার ভাই বোন কজন তোমার ঘরের? ও সারা ভাই নি যাক ভাই যাও কাইরাম আমি জয়। হ্যাঁ রুজি একলা করো নি? চাচা বেটা শুনিয়া যাও, তোমার লগে দরকার আমার তো কাইরাম বাক্কা দিন থাকি। কয় আসলা এতদিন? মেডিকেল কেনে বা? মাশাআল্লাহ, কি তো হইছে? আচ্ছা, আল্লাহ সুস্থ রাখছেন তো? আচ্ছা রে বাবা, কোন জায়গা বাড়ি? হরিপুর থেকে আইছো নি? আজকে আইছো না কোন দিন? বাড়িতে গেছো না নি আর? তখন কই যাইতায়? ও বাচ্চার খাবার ফাইতে না বাবা, ইবাই দি তুমি বাবা দি আম্বরখানা বাজাও। কালকে দেখছি আম্বরখানা কিছু দোকানদার খোলা আছে, ভাষা বাবা এবারে লই লিও। যাও কিবা যাইও না, এবার জীবনেও খোলা পাইতা না, ওবাই যাও কি আম্বরখানা বাই। তো আপনার কিতা নাতিনও হইছেন না কিতা? মাশাআল্লাহ, মাসিনিরা পাইতা মিষ্টি খাওয়াইতা আসলে রে আমরা রে। না বাবা দোয়ার হইছে, যাও গা ইনশাআল্লাহ আমরা দোয়া করিও। ও বা মুরব্বি ভাই আও ও ভাই। হ্যাঁ তো মাস্ক লাগাইও এটা, বুঝছো নি? আর আজকে প্যাসেঞ্জার নাই নি? চক্কর দিছো তো? পুলিশও নাই? পুলিশ আছে? আখতা আখতা কিতা চেক পুশ নি না চক্কর? কম পাওয়া যায়। তো যাই হোক, রহমান লিখেছেন সাগর ভাই মদিনা মার্কেট দেখাইবা, কালকে দেখাইছি। গরুর বাজার দেখাও কা? আজকে গরুর বাজার হইব নি? খাজি বাজার? আচ্ছা, যাই হোক লকডাউন লাগে না হইতে পারে। আমার ভাই সিলেটের অবস্থা দেখিয়া কিতা বুঝেন খুব কাছাই? মাস্কটা একটু লামাও কা? হ্যাঁ আজকে তো সিলেট তো আজকে মনে হয় খালি আটটা গাড়ি দুটো দুটতাম না। এখানে কিতার লাগে আটটায়? লকডাউনে গাড়ি নাই, মানুষ নাই, দোকানপাট বন্ধ, মানে রাস্তাও সুন্দর। হালকা হালকা ঘন ঘন বৃষ্টি, একটু পাতলা পাতলা বৃষ্টি আছে অবশ্য। আপনি বাড়াইলা কিতার লাগে আজকে? আজকে তো বার হয়েছি দেখার লাগে, আর সকালের বাজারও নামাজ পড়লাম। না বাড়ানি নিষেধ তো, এখানে বাড়াইলা নামাজ পড়বার লাগে তো বাড়ানি ঠিক নাই। নামাজ তো অবশ্য হতো, নামাজ তো লকডাউন না কিছু হলো না। না নামাজ তো আপনি মসজিদেও পড়তে পারতা। তুমি তো পড়া এটা আল্লাহ জানি না, খালি তোমার বিষয় হয়তো আল্লাহ রুকু হয়েছে লাগে। আচ্ছা, তো যাই হোক আমরা দেখছেন আমরা আহমদ ভাইয়ের সাথে কথা বলছি, এবং যাই হোক এই মুহূর্তে আমরা আপনাদেরকে চৌহাট্টা থেকে ভিডিও দিচ্ছি। আপনারা দেখছেন যে লকডাউনে জুমার নামাজের পর কিছুটা, এই যে দেখেন একটি মোটরসাইকেলে কয়জন যাচ্ছে দেখেন, এই হলো আমাদের বাংলাদেশ। তো আমরা জুমার নামাজ পড়ে এখন চৌহাট্টা আসলাম। প্রথম দিকে আমরা দেখেছিলাম যে কোনো গাড়িগুড়ি বা রিক্সাও কম ছিল, এখন যত সময় যাচ্ছে তত দেখছি রিক্সা বাড়ছে। রিক্সা বাড়লে কী হবে? যাত্রী বাবা ও বাড়ি কোন জায়গাত? সুনামগঞ্জ। রিক্সা চালাও কতদিন থাকি? 1 বছর থাকি। তোমার ফ্যামিলির মানুষ কয়জন? রুজি কয়জন করো? 3জন রোজগার নেই খেকে? তোমার ছোটকে কিতা করে? কোন রুজি করো 3জনে? বড় ভাই কিতা করে? সিএনজি চালায়। তুমি রিক্সা চালাও গিলা, তো কষ্ট করো গিলা, কষ্ট হয় না নি? তাইলে আজকে কত রুজি করছো? 200 টাকা। বাড়াইছো কটার সময়? 200 রুজি করছো। 1 বছর ধরে রিক্সা চালাই যায়। যাই হোক আপনারা দেখেন একদম অল্প বয়সের একটি কিশোর, তার বয়স কত? 15 নি না 16? 16 বছর বয়স হবে, সে 1 বছর যাবত রিক্সা চালাচ্ছে। তো আসলে এরকম কিছু দৃশ্য আছে, এরকম কিছু অসহায় পরিবার রয়েছে, যেই পরিবারে একদম শিশু বাচ্চারাও কিন্তু অনেক কষ্টের কাজ করছে। দেখেন এই বাচ্চাটাকে দেখে অনেক কষ্ট হচ্ছে। সে 1 বছর থেকে রিক্সা চালাচ্ছে, তার আরও 1 বছর আগে হলে তার বয়সটা কত ছিল, আর তার শারীরিক অবস্থা কী ছিল, এখন কিভাবে আছে। তো এত সুন্দর একটি মানুষ অল্প বয়সে লেখাপড়া করবে, সে লেখাপড়া না করে রিক্সা চালাচ্ছে। এটা দেখলে
আসলে অনেকেই হৃদয়ে আঘাত লাগে, কষ্ট লাগে। তা আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি এই সমস্ত মানুষকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন, সুস্থ রাখেন। ভালো আছো? মাল মরছে নি? আছে মাল মরছে না? কত রুজি করছো? মাত্র 200? শহরে মানুষ নেই, ঘুরছো নি শহর? কিতাবা ভালো আছো? চাচা কই যেতে বা? কই যেতে বা? কভার কেনে কিবা গেছলা? কই নামাজও গেছলা নি? আচ্ছা অবশ্য আইলা গিলা দাঁড়ি না রিস্কায়? বালা বেটা ও তো চান্সে শরীর ঠিক করিলি তাই, এখন আটলে তো শরীর ঠিক হয়ে যাব। নাই ভাই আডিলি ভাই। হয় হয়, এমনি আটকাইছে নি রাস্তাত? কেউ পুলিশে কিছু জিকাইছে নি রাস্তাত? তা পাইছো না? ও জিকাইছে নি তোমারে? তো সারিচ্ছে? আচ্ছা অবশ্য না, যাও তো ভালো আছো না নি? যাই হোক, আমরা আজকে একদম শর্ট করে আমরা আসলে জিজ্ঞেস করব কাকে? মানুষ না থাকলে জিজ্ঞেস করার মতো তো কোনো কিছু নেই, শুধুমাত্র রিক্সা চালক, তাদেরকেই আমরা জিজ্ঞেস করছি যে আসলে আজকের অবস্থা এবং পরিস্থিতি কী। আর যারা জনসাধারণ থাকলে হয়তো জনসাধারণকে আমরা জিজ্ঞেস করতাম, কিন্তু আমরা তো সেরকম জনসাধারণ পাচ্ছি না। বাবা স্টালো, হ্যালো, জি আমি চৌহাট্টাত। নাই তো, না তো ইতা কই ওকে। এদিন আপনারা দিলাম জ্বালা নাই যখন করছিলাম। না কিতাবা কই থেকে আইছো? হ্যাঁ ও কোন থেকে আইছো? মাই বাজাইলাম ওটা, তুমি বাজলা, এখন দিয়ে বাজো না। বাবা কয় থেকে আইলাই? কুসাই থেকে রিক্সা লই জানি? কত দূর থেকে আইলা এখানে? টিপ লই আইছো নি? কত টাকায়? কদমতল থেকে এবারও আইসো টিপ লই আনি? কত রুজি করছো আজকে? 250 টাকা। রিক্সা নিজের তো? কত? 80 টাকা দেওয়া লাগবো নি? বুঝছি। এবার কিতা জনি পুলিশ আসেন রাস্তাত? আটকাইছে না নি? আটকায় না নি? কজন লই আইছো মানুষ? একজন। পুলিশ আছে বলতে কোন জায়গাত পুলিশ দেখলাই? হ্যাঁ আছে, টহলও আছে না? আপনার চেকপোস্ট? বুঝছি। তো যাই হোক, লকডাউনে কিতা বুঝছো, চলতে আর বাইনি কষ্ট মষ্ট করিয়া? বাবা তুমি কিতা করো? ফাঙ্গাসের ব্যবসা? এই অত বাধা সাদা কেন তোমার এখানে? ওখানে উপরে দেখি ফেন, ওবা দেখি বাধা সাদা। ইটা কিতা করো? ইটা খানে বাধা সাদা কিতা রানবার লাগিনি? হ্যাঁ বেসনি? ও আচ্ছা, অসুবিধা নাই, এগুলা তো তুমি বেচতাই, বেচলে তো বালা। মানে ফাঙ্গাস বেচিলিছ? বেচিয়া এখন তা নিরাই তুকাইয়া বা দোলা করে বেচ পায়? ঠিক আছে। বাড়ি কোন জায়গাত? হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া। থাকো কোন জায়গাত? একলা নি না মানুষ আছে? আর একলা? কত রুজি করছো আজকে? 200-250? তো বাড়ির টাকা পাঠাও না, খালি নিজে খাও? আচ্ছা, আডি বেচিছ? কষ্ট নি? কাস্টমার কম নি? লকডাউনের লাগি নাই নি? আচ্ছা তো ঠিক আছে, তুমি তো প্রিয় দর্শক আপনারা দেখছেন আমরা কথা বলছি, যাদেরকে পাচ্ছি জনসাধারণ বা রিক্সা চালক, তাদের সাথে আমরা কথা বলছি, তাদের কাছ থেকে আমরা বোঝার চেষ্টা করছি যে আসলে মানুষের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি। কয় থেকে এইলাই? হ্যাঁ উমেশ মেডিকেল থেকে। রুজিও অন্যবালা না, লকডাউনে রুজি হয় না, মানুষ নাই, করতে পারায় নাই। কত রুজি হচ্ছে আজকে? তো সকাল 10টায় বাড়াইছি, 200 টাকা রুজি করছি। 200 টাকা রুজি হচ্ছে? 10 টাকা বাড়াইছি। আর রুজি নাই? কাস্টমার নাই?
খালি ঘুরাই লাগে রিক্সা লইয়া জি রিক্সা লইয়া খালি ঘুরানি লাগে ওই যে ঘুরতে মানে পাইলাম প্যাসেঞ্জার তো যাইলাম নাহলে তো ঘুরা ও ঘুরাঘুরি থাকতো বইলে তো আর হইতো না বললে তো প্যাসেঞ্জার তো যাই হোক রিক্সা তারা টিপ মারছেন একটা ঘোরাঘুরি করছেন বেশি যাই হোক সামনে আসো একটু এই দাঁড়াও একটু তো প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা জনমত নিচ্ছি এনেও বাও রে বাবা এনেও বাও ও সামনে সামনে হ্যাঁ একটু পিছাও একটু পিছাও ও সোজা পিছাও খাড়াও 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 খাড়াও। আর সিলেট থেকে আমরা জনমত নিচ্ছি জনমতে আসলে যেগুলো উঠে আসছে আমরা সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিশেষ করে জনমত নিতে গিয়ে আমরা রিক্সা চালক ছাড়া আর বেশি কিছু পাইনি এবং সাধারণ জনগণ যাদেরকে আমরা পেয়েছিলাম তাদের কাছ থেকে তো আমরা ইতিমধ্যে বক্তব্য নিয়েছি এবং নেওয়ার চেষ্টা করছি যে লকডাউনে আসলে কী পরিমাণ মানুষের ক্ষতি হচ্ছে এবং কোন ধরনের মানুষের কষ্ট হচ্ছে এদিকে আসো ভাই একটু আসো এই যে দেখেন আমাদের খেটে খাওয়া দিনমজুর মানুষ যারা আছেন তাদের অবস্থাটা একটু দেখেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং তাদের কাছ থেকে আমরা জেনে নিলাম যে আজকের অবস্থা এবং পরিস্থিতি কি ভাই আপনি কি করেন পাইকারি ব্যবসা করেন মানে কি কাঁচামালের ব্যবসা কি হয়েছে লাভ হয়েছে আজকে তাহলে কি কালকে করছিলা কালকে লাভ হয়েছে তা আজকে লাভ হইলো না কেন মানের দাম বেশি তো মাল রইছে না বিক্রি করছো লস হয়েছে না সমান সমান হয়েছে আর কি মাল কম নিয়ে আসছিলা তো এইভাবে কি চলা যাবে এই লকডাউনে আসলে ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে কত হয়েছে ভাই আমরা তো 200 টাকা রুজু করলে বাচ্চা কাচ্চা নিয়ে পানি পাই আর লকডাউন আসলে এগুলো খাওয়া যায় না জি না ভাই তো এটা তো খুব কষ্টে আছো না জি আচ্ছা যাও আসলে আমরা শহরে রিক্সা চালক ছাড়া আর কিছু পাচ্ছি না রিক্সা চালকদের বোধ হয় পেটে খিদা বেশি ভাই হ্যাঁ? আজকে আমার 3 কেজি চাল লাগে কালকে আমি 2 কেজি চাল নিয়ে বাসায় গেছি বুঝি নাই কি বলছো আমার 3 কেজি চাল লাগে প্রতিদিন কালকে 2 কেজি চাল নিয়ে গেছি মনে করেন অবস্থা খারাপ মনে করেন আজকে আমি উপাস না খাইয়া এরপর আছে গাড়িটা লইয়া না খাইয়া হ্যাঁ একজন ভালো এক প্যাসেঞ্জার পাইছে আমার 20 টাকা পয় খাওয়াইছে করতে খাইয়াল আসলাম তুমি না খাইয়া বলতে আপনার বাচ্চা 2 কেজি চাল নিয়ে বাচ্চারা খাইছে নাকি হ্যাঁ বাচ্চাটা খাইতে বাচ্চা হইলে ভাই আমার সাইজ ছোট ছোট ভাই বড় না দুগা মাইয়া আর দুগা ছেলে তো এইভাবে কয়দিন চলবে আপনার এই যে রিক্সা চালানি তো অনেক কষ্টের কাজ এটা কিভাবে করলেন না খাইয়া এখন কি করুন ভাই এখন লকডাউন দিছে টাকা পয়সা নাই বাড়া লাগছে নাই অবস্থা বহুত কষ্টের দিন কাটে যায় আজকে কত রুজি করছেন 250 টাকা 250 টাকা তা আর কত করতে পারবেন কারণ আল্লাহ জানে ভাই এই বৃষ্টিতে মানে করেন দিতে তার পা উঠে গেলে কারণ সমস্যা আচ্ছা এই যে সমস্যা এইরকম না খাইয়া থাকতে হয় অনেক সময় নাকি হ্যাঁ ভাই কই আল্লাহ নেই ধর্মের কথা পরিবারে কয়জন বললেন মানুষ আল্লাহর কাছে মনে করেন প্রয়োজন নেই রুজি একা করেন হ্যাঁ 6 জনের মধ্যে একা রুজি করেন না খাইয়া থাকতে একা রুজি ভাই তো দেখেন কি তোমার কি এরকম কোনো সমস্যা আছে সমস্যা আছে এমনি আছে আমার মনে করো মজনের ভাত গাড়ি দিতে হয় গাড়ি না চালালেও বিল দেওয়া লাগে এখানে গাড়ি না চালাইলেও বিল দেওয়া লাগে মানে গাড়ি বাইর করলে বিল দেওয়া লাগে আর রাস্তায় তো মানুষ পাওয়া যায় না প্যাসেঞ্জার পাওয়া যায় না মানুষ লকডাউনে দিছে সে 12 লাখ কেন বিল দিবা কেমনে আমরা মনে করো তারা মনে করো রুজি না দিলে তার মেসে ভাত খাইতো না কই দিও না তো বাড়ি করে দিব মানে আপনারা কি রিক্সার গ্যারেজে থাকেন আর গ্যারেজে থাকি আমি আমরা ফ্যামিলি কথা আপনার ফ্যামিলির থাকেন উনি গ্যারেজে থাকেন আমি গ্যারেজে থাকি তো তারা বলে রিক্সা না বার করলে ভাত খাওয়াইব না 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 তো রিক্সা বাইর করলে তাদের কত দেওয়া লাগবে খাওয়াশো খাওয়ার সময় দেওয়া লাগে 190 টাকা 200 টাকার মতো আরে বাপ রে বাপ 3 বেলা খাওয়া তিন বেলা। তা আজকে রুজি করছো আজকে রুজি বাড়াইছি একটু আগে 1 ঘন্টা তো 300 না দিতে পারলে আজকে আর খাবার নাই কবে মানে ভাত বিলটা দিতে হইবে ও বাকি বিলটা দিবে বাকি বিলটা দিতে হইবে দিয়ে আমাদের সে তো অনেক কষ্টে আছো না কষ্টে আছে তো যাই হোক রিক্সা শ্রমিক যারা আছেন তাদের কথা শুনলে অনেকটা কষ্ট লাগে আসলে আমরা যাদের সাথে কথা বলি সেখান থেকে জানা যায় যে আসলে মানুষ কে কীভাবে আছে আর নয়তোবা আমরা জানতে না চাইলে আমরা এগুলো আসলে জানতে পারি না এটা হচ্ছে আমাদের একটি বড় ধরনের বিষয় যে যাই হোক আমরা যেগুলো তুলে দিচ্ছি আমার মনে হয় আমরা সরকারের দিকে শুধু তাকালে চলবে না আশপাশের যারা আছেন আমার পার্শ্ববর্তী রিক্সা চালক আছে গরিব মানুষ আছে তারা যদি এদের একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে হয়তো বা তারা অনেকটা ভালো থাকবেন দেখলেন তো
এখানে এক মুরব্বী বলেছেন যে আমি বাচ্চাদের খাবানোর পর বাত নেই, আমি না খেয়ে রাস্তায় এসেছি। রিক্সা চালানোর বিষয়টা এটা তো ছোটো বিষয় না, না খেয়ে রিক্সা চালানো এটা কি ছোটো বিষয়? আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আজকে রিক্সা চালক বা যাদেরকে পাচ্ছি তাদের কাছ থেকে। কি দাওয়া ভালো আছো? গরুর চলেননি? গরুর চলেননি কেন বলছি? ঘরের মানুষদের খাবার দিতে পারছেন? এখন তো লকডাউনে তো মনে করেন প্যাসেঞ্জার নাই, কই পাবো খাবার টাবার দিতে পারতেছেন না? না, সারাদিন 200 টাকাও মারা যায় না। তো নিজে খাইছো আজকে? নিজে খাইছি, না খাইতে বাইরে মুখ কেমনে না খাইয়া বাড়াইছো? খাইতে পারে। আচ্ছা আচ্ছা, কিটা রে তাবিজ বাবা? তাবিজ বাবা কই যাইতায়? হ্যাঁ জিঞ্জুসা আইতায়নি লেয়া যাও। কিতাবা তোমার দুঃখ আছে নি? খবরে ভূত খাইছো নি আজকে? আমি খাইছি, এখন তো বাচ্চা খাইছে, খানি লের লাগবো। খানি রুজু করতে অন নিতে তো মনে করো 100 টাকা মতন করতে পারে। তো 100 টাকায় হইব কিলা? গাড়ি ভাড়া কত? রুজু করতে তো 80 টাকা। তো 100 টাকা 20 টাকা মালিক হইলাই, বাচ্চা আসলে তো কষ্ট করতেছি। মানে কষ্টে আছো? তো একজন আর দুজন আটজন আছে আমার। 8 জন ফ্যামিলির রুজু কয়জন করেন? ছেলে আছে আর আচ্ছা আচ্ছা, কিতাবা চাচা তুমিও রিক্সা চালাও নি? ও জানলো ইয়া বাচ্চা কাচ্চা নাই নি আর? খালি মেয়ে? কোন জায়গাতে আপনার বাসা? বাতালিত? বাসা কিতা বাতালিত? আচ্ছা আচ্ছা, 3 মেয়ে আর আপনার ওয়াইফ, আপনি 5 জন নি পরিবারও? আচ্ছা আচ্ছা, তো ও নিজের উপরে মেয়ে বিয়েও দিচ্ছেন নি? একজন দিচ্ছেন আর রয়েছেন 2 জন। এখন কিলা চলটা দে ওগুলাও নি? আজকে রুজি কত করছেন? হ্যাঁ ইয়া আল্লাহ, ভাড়া গাড়ি রিক্সা নিজন নি? তো ভাড়া তো 80 টাকা, তো কিলা চলবা দে? যাই হোক, দেখেন এই যে মানুষগুলো এত কষ্টে আছে, এটা আমাদের সবাইকে দেখতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। আশপাশে শুধু সরকারের দিকে তাকালে চলবে না, আমাদের যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আমাদের পার্শ্ববর্তী আশপাশে রিক্সা চালক বা গরিব মানুষ যারা আছেন, তাদের জন্য যদি আমরা কিছুটা সাহায্য করি, তাহলে হয়তোবা তারা অনেকটা ভালো থাকতে পারবেন। তো আমাদের কর্তব্য দায়িত্ব হচ্ছে এই কঠিন মুহূর্তে, কঠিন সময় তাদের পাশে দাঁড়ানো। তাই আসুন আমরা সবাই মিলে এই সমস্ত অসহায় গরিব দারিদ্র খেটে খাওয়া শ্রমিক মানুষের পাশে দাঁড়াই এবং তাদের দুঃখ বুঝি, তাদেরকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করি। এটাই হোক আমাদের সবের কাম্য, এটাই হোক আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়া, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যে আমরা এই সমস্ত মানুষদের সেবা করতে পারি। বৃষ্টি আবারও আসছে, বৃষ্টি আসছে যাচ্ছে, এভাবেই চলছে দিন, এবং পাশাপাশি লকডাউন, সব মিলিয়ে কিন্তু আমরা একটি অশান্তির মধ্যে রয়েছি। একদিকে হচ্ছে মহামারী করোনা, অন্যদিকে পানিও আসছে এবং লকডাউন তো আর চলছেই, এটা আপনারা জানেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন আর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের সকলকে। দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভিতে সবসময় আমরা কাজ করি মানুষের কল্যাণে, মানুষের জন্য সময় উপযোগী ভিডিও নিয়ে। সেই সুবাদে আমরা আজকে যেই ভিডিওগুলো দিচ্ছি নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।